हेलो फ्रेंड्स আমি শুভম ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। এখন রিভিউ করব জওয়ানের অ্যাডভান্স বুকিং নিয়ে, যেটা অলরেডি তোলপাড় শুরু করে দিয়েছে যে এত অ্যাডভান্স টিকিট বুক হচ্ছে। সেই তোলপাড় করার সাথে সাথে সেটা একটা কন্ট্রোভার্সিও নিয়ে এসছে যে এটা নাকি কর্পোরেট বুকিং। যদি অ্যাডভান্স বুকিংটা নিয়ে কথা বলে নি, এটা তারান আদার্স টুইট করেছে। এটা সোমবার সকাল 10:45 অবধি এই ডেটাটা উঠে এসছে। তারান আদার্স যারা জানেন যে খুব বড় একজন ডেটা অ্যানালিস্ট, তো তিনি এটা টুইট করেছে যে মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে, মাল্টিপ্লেক্স চেন মানে হচ্ছে পিভিআর, আইনক্স আর সিনেপলিস, এই তিনটে চেন মিলিয়ে সোমবার সকাল 10:45 অবধি ফার্স্ট ডের অ্যাডভান্স বুকিং হয়েছে 2,46,000 টিকিট বিক্রি করেছে। সেখানে পিভিআর আর আইনক্স মিলিয়ে 2,03,000-এর মতো টিকিট বিক্রি করেছে, আর সিনেপলিস মোটামুটি 43,000 মতো টিকিট বিক্রি করেছে। তো যেহেতু তারা একজন ইনসাইডার এবং একজন খুব বড় ট্রেড অ্যানালিস্ট, তো এই খবরটাকে বা এই নিউজটাকে আমরা মোটামুটি ঠিক বলে ধরতে পারি। তো জওয়ানের অ্যাডভান্স বুকিং প্রচুর ভালো হচ্ছে এবং লোক ভাবছে যে এটা বাহুবলী 2-কেও ছাপিয়ে যাবে অ্যাডভান্স বুকিংয়ে। এইবার ব্যাপার হচ্ছে যে এই মানে অ্যাডভান্স যে বুকিং হচ্ছে এটা খালি মাল্টিপ্লেক্স চেনেরটা দেওয়া হয়েছে, পিভিআর, আইনক্স আর সিনেপলিস। এরপর সিঙ্গেল স্ক্রিন আছে। সিঙ্গেল স্ক্রিন কিন্তু সকালবেলা থেকে শো চালু হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে টিকিট পাওয়া যাচ্ছে না। এবং খালি এটা এখানকার নয়, সব জায়গায় সিঙ্গেল স্ক্রিন কিন্তু ভর্তি। তো এর মধ্যে সিঙ্গেল স্ক্রিনের টিকিটও অ্যাড হওয়া বাকি আছে এখনো। তাহলে বুঝতে পারছেন যে কতটা বড় মাপের একটা অ্যাডভান্স বুকিং করেছে আর কত টাকার ওপেনিং নিতে চলেছে এই সিনেমাটা। যতজন হেটার্স ছিল না, সবাই এখন মুখ বন্ধ, আর যারা মুখ বন্ধ করতে পারছে না তারা বলছে যে এইটা কর্পোরেট বুকিং হচ্ছে। এই টার্মটা খুব শুনতে পাচ্ছি, কর্পোরেট বুকিং। এবার এটা আমার জন্য নতুন। এবার আমি বলছি কর্পোরেট বুকিং আবার কি হয়। তো আমি একটুখানি খোঁজ খবর নিলাম, ঠিক আছে, এদিক ওদিক থেকে খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম যে কর্পোরেট বুকিং জিনিসটা অ্যাকচুয়ালি না কোনো ব্ল্যাক বা কোনো এরকম মানে ম্যানিপুলেশন হচ্ছে সেই জিনিসটা কিন্তু নয়। কর্পোরেট বুকিং একদম আলাদা একটা বুকিং। এবার অনেকে যারা হেটার্স আছে তারা না কর্পোরেট বুকিংটাকে সেলফ বুকিং বলে সেটাকে মার্জ করে দিচ্ছে। প্রথমে যদি আপনাদেরকে সেলফ বুকিং নিয়ে একটুখানি বলে নিই, সেলফ বুকিং হচ্ছে আমি নিজেই মানে প্রোডাকশন হাউস, যখন আমি দেখছি যে সিনেমার হাইপ নেই, আমি তখন নিজেই সব টিকিট বা ম্যাক্সিমাম টিকিট কিনে নিলাম, যাতে বুকমাই শোতে সব অরেঞ্জ বা সোল্ড আউট দেখায়, যাতে লোক পরের দিন থেকে দেখতে ইন্টারেস্ট গ্রো করে যে ভাই মুভিটার হাইপ নেই বাট প্রচুর শো হাউসফুল যাচ্ছে আর অলমোস্ট ফুল হচ্ছে বুকমাই শোতে, তো আমি এবার দেখতে যাব। তো সেইটা হচ্ছে সেলফ বুকিং, যে একটা প্রোডাকশন হাউস ম্যাক্সিমাম টিকিট কিনে নিল লোককে দেখানোর জন্য। লোক দেখলো যে ভাই ভালো একটা অ্যাডভান্স বুকিং নিয়েছে, তো হয়তো কন্টেন্টটা ভালো, আমার হয়তো দেখতে যাওয়া উচিত। তো সেই জিনিসটা হচ্ছে সেলফ বুকিং। এবার যদি আমি কর্পোরেট বুকিং নিয়ে কথা বলি, একদম সিম্পল ভাষায় যদি বলি, ধরুন আমার একটা রেস্টুরেন্ট আছে, এবার জওয়ান এসছে এবং জওয়ানের হাইপ আছে। আমি মাথা লাগালাম যে এই হাইপটাকে আমি কি করে আমার রেস্টুরেন্ট বা আমার যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটার সঙ্গে আমি কি করে এটাকে কাজে লাগাতে পারি। এবার আমি একটা রেস্টুরেন্ট ওন করি, এবার আমি একটা অফার ছাড়লাম। অফার কি ছাড়লাম, যে যারাই আমার এখানে 500 টাকার ওপরে খাবারের বিল করবে তাদেরকে আমি একটা জওয়ানের টিকিট ফ্রিতে দেব। এবার লোক বলবে তাদের রেস্টুরেন্ট মালিকের কি লাভ, রেস্টুরেন্ট মালিকের থেকে তো টিকিটের পয়সাটা এমনি চলে যাচ্ছে। লাভ রেস্টুরেন্ট মালিকেরই হচ্ছে, কারণ হচ্ছে প্রত্যেকটা বা আমি যে খাবারের প্রত্যেকটা দামে আমি সেই টিকিটের যে মানে একটা টিকিটের যে 200 বা 250 টাকা, সেটা আমি তার মধ্যে প্রত্যেকটা খাবারে বাড়িয়ে বাড়িয়ে রেখে দিয়েছি, যে যেই খাবারটাই নিক লোক 500 টাকার উপরে বিল হলেই আমার মোটামুটি ওখানে 200 টাকার উপরে আমি দামটা করে রেখেছি, যে যাতে আমি টিকিটটা তাদেরকে দিতে পারি, আমার থেকে কিছু যাচ্ছে না। এবার ধরুন আমি একটা রেস্টুরেন্ট ওন করি, এবার আমার রেস্টুরেন্টে একটা লোক বা দুটো লোক তো খেতে আসবে না, বা কি সংখ্যক লোক খেতে আসবে, অফারটা শোনার পরে সেই ভিড়টা কতটা বাড়বে সেটাও আমি জানি না। তো এবার আমি কি করলাম, আমি না একদম 20-30 হাজারটা টিকিট একবারে কিনে নিলাম, যে যাতে যতই লোক খেতে আসুক তাদেরকে যেন আমি দিতে পারি, বা এই লোককে বলতে পারি যে ভাই অফার চলছে 500 টাকার উপরে খাও, তাহলে কিন্তু তোমরা টিকিটটা ফ্রি পাবে আমার তরফ থেকে। এবার আমি ওই 20-30 হাজার টিকিটটা কিনে নিয়ে এলাম, এবং তারপরে প্রত্যেকটা যখন বিল হচ্ছে, যখনই দেখছি আমি 500 টাকার উপরে কেউ করছে, আমি তাকে একটা করে টিকিট দিয়ে দিচ্ছি, ভাই তুমি যাও এবং জওয়ান দেখে নাও। তো আমি তো ইন্ডিভিজুয়ালি আমার টাকা দিয়ে আমার ব্যবসার জন্য টিকিটটাকে কিনছি। তো তার মধ্যে এই যে লোক বলছে যে শাহরুখ খান নিজেই সব টিকিট কিনে নিচ্ছে, বা শাহরুখ খান ফ্যান ক্লাবের জন্য টিকিট কিনে নিচ্ছে, বা শাহরুখ খান নিজে লোককে বলছে যে তুমি যাও গিয়ে জওয়ান দেখো,
তো সেই জিনিসটা কিন্তু কর্পোরেট বুকিং নয়। কর্পোরেট বুকিং একদম আলাদা একটা জিনিস, যে আমি আমার প্রতিষ্ঠানের লাভের জন্য কিছু টিকিট তুললাম এবং আমি লোককে গিভ অ্যাওয়ে করলাম, সেটা আলাদা। সেটা যে কোনো জিনিসের জন্য হতে পারে, জামা কাপড় হতে পারে, যে কোনো হয়তো হতে পারে মানে কোনো টয় শপ বা কোনো আপনার এরকম মানে রেস্টুরেন্ট বললাম, অনলাইন শপিং করলে অনেক কিছু ধরনের আমি এই টিকিটগুলো গিভ অ্যাওয়ে করতে পারি। এবার সেলফ বুকিং এর সঙ্গে যারা হেটার্স তারা না জিনিসটাকে মার্চ করে দিচ্ছে, বলছে কর্পোরেট বুকিং মানে সেলফ বুকিং, কর্পোরেট বুকিং মানে শাহরুখ নিজেই টিকিট কিনছে এবং নিজেই সবার মধ্যে বিলিয়ে দিচ্ছে। সেই জিনিসটা কিন্তু নয়। এবার এখানে না আমার একটা কথা আছে, যে যদি এই কর্পোরেট বুকিংটা শাহরুখ খানই করছে বা সেলফ বুকিং শাহরুখ খানই করছে, যে টিকিট বেশি দেখানোর জন্য বা বুকমাই শোতে বেশি হাইপ দেখানোর জন্য, তাহলে শাহরুখ খানের এই 4 বছর যে তিনি বসেছিলেন এবং তার আগে তার অনেকগুলো সিনেমা ফ্লপ হয়েছে। এবং আমরা যেটা জানি যে শাহরুখ খান খুব বড় একজন বিজনেসম্যান, ফিল্ম স্টার তো তিনি অবশ্যই, খুব গ্লোবালি স্টার একজন তিনি, তার সাথে সাথে তিনি খুব ভালো বিজনেসম্যান। তার মাথায় এই বুদ্ধিটা এই 4 বছরের পর এলো। তার আগে যে ফিল্মগুলো ফ্লপ হয়েছে সেগুলোও তো তিনি ওই অ্যাডভান্স বুকিং ম্যানিপুলেট করে বা সেলফ টিকিট বা সেলফ বুকিং করে, তো তিনি এই জিনিসগুলো তো আগেই করতে পারতো, তাহলে তো ওই ফেলিয়ারের মুখগুলো দেখতে হতো না বা এত লোকের কথাও শুনতে হতো না। তো সেই জিনিসটা আগেও তো হতে পারতো, সেটা এখনই কেন হচ্ছে? সেটা নাকি পাঠানেও হয়েছে, জওয়ানেও সেটা হচ্ছে। তো কোনো মানে সাধু বাবার কাছে গেছিল যে ভাই তুমি এরকম এরকম নিজের টিকিট কেনো? তার মাথায় কি কোনো বুদ্ধি নেই? এত বড় বিজনেস চালাচ্ছে, এত বড় প্রোডাকশন হাউস সে চালাচ্ছে, সে এত বড় অ্যাক্টার, সে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, সে জানে ইন্ডাস্ট্রির ভেতরে কি হয় না হয়, তার জায়গাও আছে, মানে সেই জায়গাটাও আছে যে সে যদি কিছু বলে ইন্ডাস্ট্রিতে সেটা হবে। তো সেই জিনিসটা সে যখন ফ্লপ দিচ্ছিল সে তো তখনই করতে পারতো। এবার এই জিনিসটা নিয়ে না আপনি যারা এসআরকে হেটার্স বা যারা এই জিনিসগুলো সহ্য করতে পারছে না, তাদের সাথে আপনি এই জিনিসগুলো নিয়ে না তর্ক করতে পারবেন না। আপনি এই জিনিসগুলো তাদেরকে তখন বোঝাতে পারবেন যে ধরুন সেলফ বুকিং হচ্ছে বা কর্পোরেট বুকিং হচ্ছে, সেটা প্রথম 3-4 দিন হয়তো করতে পারবো আমি, তার বেশি বা তার পরে যখন একটা সিনেমা যদি ভালো হয়, 3 সপ্তাহ 4 সপ্তাহ 5 সপ্তাহ চলছে, সেই জিনিসগুলো তো আমি সেলফ বুকিং করতে পারবো না। আমি তো 5 সপ্তাহের টিকিট আমি এখনই নিজেই কেটে নিয়ে ঘরে বসে থাকতে পারবো না, তাই না? তো কন্টেন্টটা যদি আলটিমেটলি ভালো হয়, যদি খারাপ হয় চলবে না সিনেমা, কেউ দেখতে যাবে না, সেটা এসআরকে সিনেমা হোক বা যে কারো সিনেমা হোক। যদি সিনেমাটা ভালো হয়, যখন এটা 5 সপ্তাহ 10 সপ্তাহ চলবে, তখনই হেটার্সরা দেখবেন অটোমেটিক তাদের মুখ বন্ধ হয়ে গেছে, কারণ তাদের আর বলার কিছু নেই। কারণ তখন তারা এই যে অ্যাডভান্স বুকিংটা যে মানে ম্যানিপুলেশনের কথা বলছে, তারা যে বলছে যে কর্পোরেট বুকিং হচ্ছে বা সেলফ বুকিং হচ্ছে, সেই পয়েন্টটাও তাদের কাছে তখন আর ভ্যালিড হবে না। যে ভাই এত সপ্তাহ চলছে, লোক হাউসফুলের পর হাউসফুল করছে, লোক কত টিকিট কিনে রেখেছে নিজের ঘরে, আর যদি সে নিজের টিকিট নিজেই কিনে রাখে, তাহলে তো হলে লোক হওয়ার কথা না। তাহলে তো আমি হলে গেলে বুঝতে পারবো যে ভাই দেখছি বুকমাই শোতে ফুল, বাট আমি গিয়ে দেখছি 50 জন লোক হচ্ছে, 200 জনের ক্যাপাসিটি, 50 জন লোক সিনেমা দেখতে গেছে, বাকি হল খালি। তখন আমি বলতে পারবো যে ভাই কোথায় অ্যাডভান্স বুকিং, মানে কোথায় তুমি এত যে হাইপ দেখালে বা এত যে অ্যাডভান্স বুকিং এর নাম্বার দেখালে, সেটা কোথায়? যখন হলে যাবেন, তখন লোক দেখতে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ম্যানিপুলেশন আর কোনটা অ্যাকচুয়াল। তো এইগুলো নিয়ে হেটার্সদের সঙ্গে তর্ক করে লাভ নেই। পাঠানেও এসআরকে নিজের আনসার দিয়েছিল তার কাজের মাধ্যমে, এবং আশা করব জওয়ানও সে তার কাজের মাধ্যমে নিশ্চয়ই আনসার দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।